ধন্যবাদ ভিউয়ার্স, সাথে থাকুন, আরও বিভিন্ন কিছু দেখতে পাবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওটা একটু ভিন্ন ধরনের হতে যাচ্ছে। আমাদের যাত্রার শুরুতেই চোখে পড়ছে একটি বিশাল ব্রিজের কাজ। এটা হচ্ছে সেই অত্যাধুনিক মিক্সার মেশিন। দেখতেই পাচ্ছেন বড় বড় মেশিন দিয়ে কাজ চলছে। এই ব্রিজটা যদি সম্পূর্ণ হয়ে যায় তাহলে এই এলাকার মানুষের জীবন অনেক সহজ হয়ে যাবে। আজকে আমরা ঘুরতে যাচ্ছি বাংলাদেশের অন্যতম একটি বড় চর এলাকা মাধবপুর চর। চর বিলুপ্তের পথে, তো এখানে একটা নৌকা দেখা যাচ্ছে, পানি নাই অথচ ভেসেল আছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এই যে দেখাইতেছি আপনাদের ভেসেলের টোং, পানি নাই অথচ নৌকা দেখতে পাচ্ছেন। এই জায়গাটা এক সময় ছিল সম্পূর্ণ নদীর মাঝে, কিন্তু এখন ধীরে ধীরে বদলে যাচ্ছে। চলুন দেখে নেওয়া যাক এই চর এলাকার বাস্তব চিত্র এখন কেমন। আগে যেখানে নৌকা ছাড়া চলাচল সম্ভব ছিল না, এখন সেখানে তৈরি হচ্ছে আধুনিক যোগাযোগ ব্যবস্থা। চরের বাজারটা একদম জনশূন্য মনে হচ্ছে, কিন্তু কিছুক্ষণ বাদেই লোকজনে ভরে যাবে। এবার আমরা চলে এসেছি এই এলাকার সবচেয়ে ব্যস্ত জায়গায়, বাজারে। দেখতেই পাচ্ছেন এখানে বেশ বড় একটা বাজার বসেছে। নিত্য প্রয়োজনীয় সব কিছু পাওয়া যাচ্ছে এখানে। সবজি, মাছ, মাংস থেকে শুরু করে দৈনন্দিন সব জিনিস। বাংলাদেশের সর্ববৃহৎ একটি চর আছে যেটি মাধবপুর, আর সেই বাজারে এটা চর এতেই প্রমাণিত হয়। চর বিলুপ্ত হয়ে যাইতেছে। চর এলাকার মধ্যে এমন একটা জমজমাট বাজার সত্যি অবাক করার মতো। এখান দিয়ে বেশিরভাগই বাইক চলে, কারণ রাস্তাঘাটের যাতায়াত অবস্থা তেমন একটা ভালো হয় না। আসসালামু আলাইকুম মুরব্বী, ভালো আছেন? তো আজকে আসলাম আমরা মাধবপুর বাজার। না, মাধবপুর বাংলাদেশের সর্ববৃহৎ একটি চরাঞ্চল, অনেক বড় একটি চরাঞ্চল, আর এই চরাঞ্চলের মধ্যে একটি বাজার হচ্ছে মাধবপুর বাজার। তো আজকে মাধবপুর এলাকায় ঘুরতে এসে সেই মাধবপুর বাজারে আসলাম। এখানে একটা গোষ্ঠী, যেটা হচ্ছে দড়ি গোষ্ঠী, একটা ফ্যামিলি। তো এই দড়ি গোষ্ঠী সম্পর্কে, মানে এই গোষ্ঠীটা কিভাবে আসলো, কতটুকু জানেন আপনি এ সম্পর্কে একটু কাইন্ডলি বলেন। আমি হালকা পাতলা এদেশে মোহরি ছিল, জি, জমিন মোহরি। হ্যাঁ, তারা সবাই মাই পেটে দিন বয়ে জি, ওই দড়ি বাড়িতে থাকতো, মানে দড়ি পাহাই থুইতো আর কি ওই ঘরে। জি, জি, ওই দড়ি পাহাই থুই বাসার ভিতরে যে গরু বছর ছিল মেলা, হ্যাঁ, মোহরিরা কইতো হ্যাঁ, থাকবো ওই দড়ি বাড়ি। ও আচ্ছা। আচ্ছা, মানে এই অঞ্চলে চাষাবাদ হইতো প্রচুর, গরু ছিল বেশি, তো সবাই গরু পালতো। আর প্রত্যেক বাড়িতেই মানে গরু যারা পালতো দড়ি বেশি ঝুলন্ত ছিল। আর মোহরিরা এসে তখন ওই নাম জানে নাই, তখন দড়ি দেখে ওই দড়ি বলছে, আর সেই থেকে দড়ি ফ্যামিলি আর কি বলে। তো এটা শুধু মাধবপুরে আমি দড়ি বংশের নামটা আসলে পাইছি বা শুনেছি। এটা এটা চরাঞ্চলে হয়তো কিছু কিছু জায়গায় থাকতে পারে, তবে আমি জীবনের প্রথম ফার্স্ট এই দড়ি নামটা শুনেছি, যার কারণে মুরব্বী থেকে জানতে চাইলাম। ধন্যবাদ ভিউয়ার্স, সাথে থাকুন, আরও বিভিন্ন কিছু দেখতে পাবেন। ঠিক আছে মুরব্বী, ধন্যবাদ আপনাকে। এটা যাতায়াত অবস্থা তেমন একটা ভালো হয় না। চলুন আমরা এখন ভিতরের দিকে ঢুকে পড়ি। এই যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, এটা দিয়েই পুরো চর এলাকা ঘোরা যায়। বাংলাদেশের প্রত্যন্ত চরাঞ্চল হচ্ছে মাধবদী, চরাঞ্চল বিলুপ্ত হওয়ার পথে। কিন্তু একটা বিষয় খুব স্পষ্ট, এই চর এলাকা এখন আর আগের মতো নেই। ধীরে ধীরে নদীর চর বিলুপ্ত হয়ে যাচ্ছে, আর তার জায়গায় তৈরি হচ্ছে বসতি, বিল্ডিং। ভিউয়ার্স, এই চরাঞ্চলে দেখতে পাচ্ছেন একটা স্কুল প্রতিষ্ঠান। একটা জিনিস দেখে আমি সত্যি অবাক, এই চর এলাকার মাঝেই রয়েছে একটি স্কুল। মানে এখানকার মানুষ শুধু বসবাসই করছে না, তাদের সন্তানদের শিক্ষার দিকেও সমান গুরুত্ব দিচ্ছে। এটা সত্যি খুব ভালো লাগার মতো একটা বিষয়। দেখুন বন্ধুরা, এই চর এলাকার মাঝেই উঠে গেছে বড় বড় বিল্ডিং, যেটা সত্যি অবাক করার মতো। এগিয়ে যেতে যেতে সামনে চলে এলো বিশাল এক খোলা মাঠ। এই হচ্ছে সেই বিশাল চর, আপনারা এটাকে দেখেই চর বলতে পারবেন। এত সময় এই চরের মতো এলাকায় ছিলাম। এখানে দাঁড়ালে শহরের সব কোলাহল ভুলে যেতে ইচ্ছা করে। দুই সাইডেই দেখবেন শুধু চর আর চর, মাঝখান দিয়ে রাস্তা। এক সময় যেখানে শুধু বালু আর খালি জমি ছিল, আর সেখানে মানুষ বসবাস করছে, ঘর বানাচ্ছে, নতুন জীবন শুরু করছে। এটা দেখলেই বোঝা যায় সময় কত দ্রুত সব কিছু বদলে দেয়। এই দৃশ্যটা দেখলেই বুঝতে পারবেন এটাই আসল চর এলাকা। চারদিকে খোলা আকাশ, বাতাস আর প্রাকৃতির এক অন্যরকম শান্তি। এই হচ্ছে রাস্তার অবস্থা। এখন আমরা মেইন রোডে ওঠার পথে, কিন্তু রাস্তার অবস্থা খুবই খারাপ, ভাঙাচোরা, অসমান, চলাচল করা অনেকটাই ঝুঁকিপূর্ণ। পানির ছিটে ফোটা কিছু দেখা যাচ্ছে এখানে। তবে ভালো খবর হলো, এই ব্রিজ আর রাস্তার কাজ শেষ হলে এই পুরো এলাকার উন্নয়ন একদম বদলে যাবে বলে আশা করা যায়। এই দিকে প্রকৃতি, অন্যদিকে আধুনিক উন্নয়ন,
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। অবশেষে আমরা মেইন রোডে উঠে পড়েছি। তো ভিউয়ার্স, খুব সুন্দর একটি চর অঞ্চল আজকে উপভোগ করলাম, আপনাদের দেখাতে চেষ্টা করলাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী চর, যার কারণে এখানে দেখবেন ধুধু করছে মাঠ আর মাঠ। এখান থেকে পুরো চর এলাকাটা এক নজরে দেখা যায়। লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ। আল্লাহ ভালো রাখুক। আল্লাহ হাফেজ।